রাসূল বলেছেন 4 শ্রেণীর মানুষের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না। তার ভিতরে যে ব্যক্তির নিয়তের মধ্যে অশুদ্ধ রয়েছে, নিয়তের মধ্যে গলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য। এই জন্য আমরা যারা কুরবানি করব, কার জন্য করব? জোরে বলেন, কার জন্য করব? আমাদের নিয়ত থাকবে যে আমি কুরবানি করব আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য কুরবানি করব না। নিয়ত শুদ্ধ থাকতে হবে। 2 নম্বর হলো, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না যাদের ইনকাম হলো হারাম। যাদের ইনকাম কি? জোরে বলেন কি? হারাম। শুধু কুরবানি না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। কোথায় যাবে? জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের আগুন দিয়ে তার শরীরকে পোড়ানো হবে। এজন্য যারা সুদ খায়, ঘুষ খায়, সুদে টাকা লাগায়, এই সমস্ত শ্রেণীদের কুরবানি কবুল করা হয় না। ঘোষণাকার আল্লাহ এবং তার রাসূলের। আপনি 7 জন মিলে গরু, মহিষ অথবা উটের ক্ষেত্রে 5 জন মিলে আপনি ভাগে কুরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে মনে রাখতে হবে, এই 7 জনের ভিতরে যদি কোনো একজনের টাকার যদি হারাম উপার্জন করা হয়, আমরা কিন্তু কেউ বলতে পারবো না ওই ব্যক্তি ইনকাম হালাল নাকি হারাম। কারণ এক একজনের ইনকামের সোর্স এক এক রকম। একজন তো আর একরকমই শুধু ইনকাম করে না। দেখবেন যে ব্যক্তি ভ্যান চালায়, সকালবেলা ফজরের সালাত আদায় করে তার কৃষি জমি চাষ আবাদ করে খাবার খেয়ে তারপরে ভ্যান চালাইতে যায়, আবার ভ্যান রেখে আবার বিকেলে মাঠে চলে যায়, অথবা বাড়িতে গরু আছে, বকরি আছে, আর অন্য পেশায় সে জড়িত। তো এই জন্য একজন ব্যক্তি শুধু একটা কাজেই থাকে না। এই জন্য ভাগে কুরবানি করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ওই ব্যক্তির সাথে যে আমি কুরবানি করব, ওই ব্যক্তির ইনকামটা হালাল না হারাম। যতগুলো ইমাম আছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, প্রত্যেকটা ইমামের ক্ষেত্রে প্রত্যেকটা ইমামই বলেছেন যার টাকা ইনকাম হালাল নয় হারাম, ওই ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি কোরবানি করে প্রত্যেকের কোরবানি নষ্ট হয়ে যাবে। সহজে বললে বুঝবেন, আপনার বালতি ভরা দুধ আছে, সেই দুধের ভিতরে যদি সামান্য পরিমাণ চুনা পড়ে যায়, বলেন তো দেখি সেই দুধ পাক না নাপাক হয়ে যাবে? জোরে বলেন, দুধ ভালো থাকবে? দুধের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? একটু যদি গোবর পড়ে দুধের কালার চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য সম্মানিত হাজিরিন, 1 নম্বর হলো কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়ত কি করতে হবে? শুদ্ধ করতে হবে। কুরবানি করব কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর নামে। আমরা অনেকেই দেখা যায় কুরবানির দিন হুজুরকে এই বড় একটা লিস্টি দিয়ে দেয়, হুজুর আমার বাবার নাম, আমার মায়ের নাম, 14-15 জনের নাম লিখে দেয়। এরকম আছে না নাই? কুরবানি করতে হবে কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে। তবে আমার পক্ষ থেকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, কুরবানি হবে আল্লাহর নামে, রাসূলের নামেও নয়। কুরবানি কার নামে হবে? আল্লাহর নামে। কিন্তু আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার সন্তানের পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে, নানা নানির পক্ষ থেকে কুরবানি হবে, কিন্তু নাম হবে কার? আল্লাহ। ক্লিয়ার বিষয়টা? এই জন্য 2 নম্বর বলা হয়েছে, যার ইনকাম হালাল নয় হারাম, তার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে না। এবার আসুন 3 নম্বর।
কুরবানিটা শরিয়াত অনুযায়ী হতে হবে। কুরবানিটা কি হতে হবে? শরিয়াত অনুযায়ী হতে হবে। শরিয়াত অনুযায়ী মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে কুরবানি করার হুকুম করেছেন সেই পদ্ধতিতে আমাকে আপনাকে কুরবানি করতে হবে। সে পদ্ধতিটা হলো কেমন? কুরবানিকে সুন্দরভাবে শোয়াইতে হবে, ধারালো ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করতে হবে। গায়রুল্লাহ, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে কুরবানি করা যাবে না। যদি কেউ করে ওই কুরবানির পশুটা কুরবানি তো হবেও না, ওই কুরবানির পশুর গোশত খাওয়াও জায়েজ নাই। আগের দুইটা ক্ষেত্রে যদি কারো ইনকাম হারামও হয়, যদি কারো নিয়ত নাও থাকে, তারপরেও কুরবানির ওই গোশত ওই ব্যক্তি খেতে পারবে। কিন্তু এই 3 নম্বর ক্ষেত্রে যদি আল্লাহর নাম ব্যতীত কুরবানির পশুকে জবাই করা হয়, আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশুকে জবাই করা হয়, ওই গোশত হারাম হয়ে যাবে, ওই গোশত সে ভক্ষণ করতে পারবে না। আর 4 নম্বর হলো শরিয়াতে যেই পশুগুলো দ্বারা কুরবানি করা ফরজ জায়েজ, যেরকম উট, মহিষ, গরু, দুম্বা, ভেড়া, ছাগল, বকরি, এই 5 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ। নির্দিষ্ট সময় হওয়া, এই পশুর নির্দিষ্ট সময় উপনীত হওয়া, যেরকম উটের ক্ষেত্রে 5 বছর। উটের ক্ষেত্রে কয় বছর? জোরে বলেন, উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। 5 বছরের যদি একদিন কম হয়, ওই উট দ্বারা কুরবানি করা জায়েজ নাই। মহিষ এবং গরুর ক্ষেত্রে 2 বছর। বলেন কয় বছর? গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর। যদি 2 বছরের একদিন কম হয়, সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। আমরা অনেকেই বলি যে গরু দাঁতছে কিনা, মহিষ দাঁতিছে কিনা। দাতা কিন্তু শর্ত নয়। শর্ত কি? বয়স, বছর। শর্ত কি? বছর। 2 বছর পরিপূর্ণ হতে হবে। অনেক গরু আছে 3 বছরেও দাঁত পড়ে না, আছে না নাই? আবার অনেক গরু দেখা যায় 1.5 বছরে দাঁত পড়ে যায়। এই জন্য দাতা শর্ত নয়। দাতা শর্ত নয়, শর্ত হলো বয়স এবং বছর নির্দিষ্ট সময় পৌঁছানো। তাহলে উটের ক্ষেত্রে 5 বছর, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, আর বকরি, ভেড়া, দুম্বা, বকরি, ভেড়া, দুম্বা এই 3 প্রাণীর ক্ষেত্রে 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর। 1 বছরের কম হলে হবে না। অনেকেই বলে যে চোখের দেখায় যদি ওই বকরিটাকে 1 বছর বকরিওয়ালার সমান যদি দেখা যায় তাহলে জায়েজ আছে। অনেক বকরির দেখা যায় অসুস্থতার কারণে ছোট হয়ে থাকে। এই জন্য চোখের দেখা বাদ, মনের দেখা বাদ, শরিয়ত যেটা আপনাকে বলেছে সেটা আপনাকে করতে হবে। আর এই পশুগুলো নিজের লালিত পালিত হলে ওটার সব বেশি, কারণ ওটার প্রতি মায়া বেশি,